কই কই মিনার মা, কোথায় গেলে? এই তো আসছি, দাঁড়াও একটু। তাড়াতাড়ি এসো, অনেক বেলা হয়ে গেল। আমি মাছ ধরতে যাচ্ছি, তুমি মিনাকে একটু চোখে চোখে রেখো। এই বলে জেলেটি বেরিয়ে গেল তার নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে। আর সেই দিন ছিল ভরা কোটাল, তাই যখন জেলে নদীতে প্রথম জাল ফেলল তখন সেই জালে প্রচুর মাছ উঠল। কই গো গিন্নি, কোথায় গেলে? তুমি চলে এসেছো? এত দেরি হলো তোমার? আর বলো না, আজ নদীতে অনেক মাছ উঠেছে, সেই মাছগুলো বিক্রি করতে করতে সব দেরি হয়ে গেল। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার আনছি। হ্যাঁ সে ঠিক আছে, নাও এই বাজারটা ধরো। এই রকম ভাবে তাদের বেশ কিছুদিন কেটে গেল। কিছুদিন পর জেলে আবার নদীতে গেল মাছ ধরার উদ্দেশ্যে। আজও নিশ্চয়ই আগের দিনের মতোই মাছ উঠবে। এই কথা ভাবতে ভাবতে জেলে জাল ফেলল, তবে তার জালে দু একটার বেশি মাছ উঠল না। জেলে আবার জাল ফেলল, কিন্তু সেই আগের মতো মাছ উঠল না। তাই জেলে মন খারাপ করে বাড়ি ফিরে এলো। কি গো, আজকে কই বাজার নিয়ে এলে না? না গো গিন্নি, আজকে দু একটার বেশি মাছ পড়েনি, তাই বাজার নিয়ে আসতে পারিনি। এই রকম ভাবে টানা বেশ কিছুদিন চলতে থাকে। ফলে তার সুখের সংসারে অভাব নেমে আসে। এই চিন্তায় তার চোখের ঘুম উড়ে যায়। একদিন জেলে ভোর রাতে কাউকে কিছু না জানিয়ে জাল নিয়ে বেরিয়ে পড়ল নদীর দিকে। আর নিজের অজান্তেই ডিঙি নিয়ে সে পৌঁছে যায় মাঝ নদীতে। মনে হয় জালে অনেক মাছ বেঁধেছে, তাই এত টান ঠেকছে। ওমা, এ তো দেখি শুধু একটা কচ্ছপ। জেলে ভাই, ও জেলে ভাই, আমাকে ছেড়ে দাও। আরে আরে, এই যে দেখি কথা বলা কচ্ছপ। তুমি আমায় সত্যিই ছেড়ে দিলে জেলে ভাই? তুমি তো আমাকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিতে পারতে। একজন শিকারী যেমন কোনো আহত পশুকে মারে না, ঠিক তেমনই আমিও বিপদে পড়া কাউকে ক্ষতি করি না। আমার জালে যেটুকু মাছ ওঠে তাই বাজারে বিক্রি করে আমার সংসার চলে যায়। জেলে ভাই, তুমি শুধু সৎই নয়, তুমি ন্যায়পরায়ণ, দয়ালু একজন মানুষ। তোমাকে আর কষ্ট করে মাছ ধরতে হবে না, তুমি বাড়ি ফিরে যাও। এ কেমন কথা? এমনিতে আমার সংসারের অবস্থা খারাপ, আর মাছ যদি না ধরি তাহলে সংসারটা চলবে কি করে? মাছ ধরেই তো আমরা পেট চালাই গো। তোমায় আর জাল দিয়ে মাছ ধরতে হবে না, তুমি এবার থেকে ছিপ দিয়ে মাছ ধরবে। নদীতে এসে তুমি ছিপ ফেলবে, আর তোমার ছিপের সাথে একটা করে সোনার মাছ গেঁথে যাবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে জেলে ভাই, প্রতিদিন একবার করে ছিপ ফেলবে। এবার তাহলে চলি আমি। দেখি কপালে কি আছে। আরে আরে আরে, এ তো দেখি সত্যি সত্যি সোনার মাছ। হে দেবী,
হে গঙ্গা দেবী, তোমার তোমার অনেক কৃপা। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? কি মাছ পেয়েছো? এই দেখো গিন্নি, আজ কি মাছ ধরে এনেছি, দেখো একবার দেখো। বলি, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি বলো তো? মিনার জন্য একটা খেলনা কিনে এনে তুমি আমার সাথে মশকরা করছো? খেলনা হতে যাবে কেন? এটা খাঁটি সোনা গো গিন্নি, খাঁটি সোনা। তাই নাকি? তা এটা কোথায় পেলে শুনি? তাহলে বলি শোনো। বাবা, এত কিছু হয়ে গেল, আর এখন তোমার বলার সময় হলো? আরে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না, আর তোমায় কি করে বলবো বলো? এইটা নিয়ে এখন কি করবে? এটা নিয়ে না, আমি বরং শহরে চলে যাই, দেখি কি দাম পাওয়া যায়। তুমি কি ঘুমাচ্ছো না জেগে আছো? হুম। কি হলো, শুনছো? উফ বাবা, একটু শান্তিতে ঘুমাতেও দেবে না? কি হয়েছে কি? আচ্ছা, তোমার কি চিন্তা ভাবনা বলে কিছু নেই? কিসের আবার চিন্তা? ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যতের চিন্তা। আরে কিসের তোমার তো চিন্তা হলো বলো দেখি? হ্যাঁ, আমাদের কি কোনো অভাব আছে? সেটা যদি তুমি বুঝতে, তাহলে কি এত রাতে ঘুম বন্ধক দিয়ে আমাকে এগুলো বলতে হতো? এই একটু ঝেড়ে কাশো তো, তুমি কি বলতে চাইছো? আমরা তো গ্রামে গঞ্জে পড়ে ঝরে জীবনটা কাটিয়ে দিলাম, তাই বলে কি আমাদের মিনাটাও জীবনটা এখানেই কাটিয়ে দেবে? হ্যাঁ, শোনো না, বলছিলাম কি, এবারে আমরা শহরে গিয়ে একটা জায়গা কিনে বড় একটা বাড়ি বানাবো, কেমন? কিন্তু এখান থেকে চলে গেলে রোজগারটা আসবে কোথা থেকে শুনি? এই জন্যেই বলে, উপায় থাকতে উন্নতি নেই। আচ্ছা, তুমি কখনো ভেবেছো তুমি না থাকলে আমাদের জীবন কিভাবে কাটবে? কেন এত কিছু করছি, তোমাদের জন্য এটা যথেষ্ট নয়? খুব যথেষ্ট। চত্বর সব, এত কথা বলাটাই বেকার। এতক্ষণ ধরে যা বললাম সেসব কিছুই মাথায় ঢোকেনি। তুমি কি চাও বলো তো গিন্নি? হ্যাঁ, তুমি কি চাও? শোনো, তাহলে তুমি এবার থেকে আর ছিপ নয়, বরং তার পরিবর্তে প্রতিদিন একবার করে জাল ফেলবে। তার থেকে শহরে আমাদের জমি বাড়ি সব হয়ে যাবে। কথাটা তুমি মন্দ বলনি গিন্নি, কিন্তু তুমি তো জানো আমার শুধু ছিপ ফেলতেই বলেছে। তুমি কি মাথা মোটা? লোকে যা বলবে সব শুনবে। কাল সকাল হলে তুমি নদীতে গিয়ে একবার জাল ফেলবে। তোমাকে তো দিনে একবার মাছ ধরতে বলেছে, কিন্তু এটা তো বলেনি শুধু ছিপ ফেলবে। জালও তো ফেলতে পারো। আমার এতদিন এসব মাথায় আসেনি তো। সত্যি আমি যদি প্রতিদিন একটা একটা করে মাছ না ধরে যদি একবার করে জাল ফেলতাম, তাহলে হয়তো আজকের অবস্থায় আসতে আমাদের এতদিন সময় লাগতো না। এমনি সত্যি সত্যি তোমার কোনো জবাব নেই? হ্যাঁ হ্যাঁ, তুমি তো লাজবাব হো।
বাবা রে বাবা, জালে এত চাপ পড়ছে কেন? পড়বে নাই বা কেন? অত সোনার মাছ যে একসাথে উঠছে। যা, আমার জাল যে ছিঁড়ে গেল। জেলে ভাই, তোমার সৎ কাজের জন্য আমি তোমায় পুরস্কৃত করেছিলাম, কিন্তু তুমি তার অপব্যবহার করে আমায় অপমান করেছো। তোমায় দেওয়া সব কিছু আমি ফিরিয়ে নিলাম। সব আমারই দোষ, সব আমারই দোষ, সব আমার লোভের জন্য হলো। আমায় ক্ষমা করে দাও গো, আমায় ক্ষমা করে দাও। আজকের গল্প এখানেই শেষ। পরবর্তী গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।